যে হে সুতমণি, আপনি পরীক্ষিত মহারাজের সভায় যে শুকদেব মুনি ভাগবত কথা পরিবেশন করেছিলেন সেটা আপনি শুনেছেন। যেহেতু আপনি শ্রুতিধর, যে কথা শুনলে পরে যার মনে থাকে তাকেই বলা হয় শ্রুতিধর। গতিকে আমাদের এখানে যখন আপনি এসে উপস্থিত হয়েছেন, আমাদের এতটুকু সময় হয়তো আমরা পাবো কিনা, আমাদের সৌভাগ্য থাকবে কিনা, কিন্তু তার যে সার বস্তুগুলো, সেই সার কথাগুলা আমাদেরকে শুনিয়ে ফেলবে। তখন যারা যজ্ঞ ছেড়ে সমবেত সব সাধু সন্তদেরকে প্রথমে সুতমুনি সম্বোধন করলেন, হে ব্রাহ্মণগণ। তিনি প্রথমেই তাদেরকে বললেন, হে ব্রাহ্মণ। সেখানে ব্রাহ্মণ শ্রেণীর সাধু সন্ত তো আছেনই, সেই সঙ্গে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারাও সেখানে সাধু সন্ত আছেন। কিন্তু সর্বমোট সবাইকে মিলিয়ে তিনি তাদের উদ্দেশ্যে উচ্চ বর্ণাশ্রমের মধ্যে বলছেন, তাদেরকে সম্বোধন করে, হে ব্রাহ্মণগণ। কেন ব্রাহ্মণ বলছেন? কারণ ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। এই ভগবানের কথাগুলা যারা শুনতে চায় এবং শুনতে শুনতে তারা ভগবান সম্পর্কে যাদের সন্দিহান ছিল, সমস্ত সন্দেহ চলে গিয়ে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম বলে জেনে নেন, সেই ভগবানকে তারা চিনেন। এই মানব সংসারের মধ্যে জন্মগ্রহণ করে কখনো কখনো আমরা যখন সৎসঙ্গে বসি অথবা একা একা যখন নিরলে বসে থাকি, তখন আমাদের কখনো মনের মধ্যে উদয় হয় যে এই পৃথিবীতে আমি কোথা থেকে এলাম। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মনুষ্য জন্ম ধারণ করে আমার শ্রেষ্ঠ কর্তব্যটুকু, মানুষ হিসেবে জন্মগ্রহণ করে মনুষ্য রূপে আমার কর্তব্যটুকু কি। এবং আমি দেখছি ইহকাল পরকাল বলে একটা আছে, তাই মৃত্যুর পর আমাকে পরকালে যেতে হয়, তখন আমার অবস্থানটা কি হবে। তাই যখন এই সম্পর্কে সন্দিহান হয়ে ব্রহ্ম সম্পর্কে, ভগবান সম্পর্কে একটু জ্ঞান আমরা জানবার জন্য আমাদের হৃদয়ে উত্থিত হবে, ওই তখনই বলে অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ সেই সময়েই আমাদের এই সাধারণ দেহ এবং সাধারণ মন আমাদের থাকবে না, আমাদের মনটা তখন ভগবত সম্বন্ধীয় হয়ে যাবে এবং ভগবান সম্পর্কে জানার জন্য আমাদের আগ্রহ বেড়ে উঠবে। ওই ব্রহ্ম জানার কারণে তখন তাকে ব্রাহ্মণ বলা হয়। যে সমস্ত সাধু সন্ত সেখানে সমবেত হয়েছেন তাদের উদ্দেশ্যে সুতমুনি এখন বলছেন, হে ব্রাহ্মণগণ। সেই কারণেই তিনি বলছেন, আপনারা যে এখানে 1000 বছর করা যজ্ঞ বাদ দিয়ে কৃষ্ণ কথা শোনার জন্য এখানে এসেছেন, কৃষ্ণ সম্পর্কে ব্রহ্ম সম্পর্কে জানার জন্য এসেছেন, এই মুহূর্তে আপনারা সবাই ব্রাহ্মণ। আর সেইটার অনুগা হয়ে আমিও বলতে চাইছি এখানে যে নিজেদের অমূল্য সময় ব্যয় করে আজ এখানে যে ভাগবত কথা পাঠ হচ্ছে, সেই ভগবানের কথাগুলা জানার জন্য যে আপনারা এখানে সমবেত হয়েছেন, তাই ভগবান সম্পর্কে জানার জন্য যে মুহূর্ত পর্যন্ত থাকবেন আপনারা ততক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ। জয় রাধে, জয় রাধে। তাই এই আজকের অনুষ্ঠানের মধ্যে সমবেত সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব আমি আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই এবং আমাদের এই অনুষ্ঠানের মধ্যে যে উপযুক্ত নেই এমন আসনে বসে ভাগবত কথা প্রবচন দেওয়ার মতো আমার এই জ্ঞান নেই। আমি সামনে দেখতে পাচ্ছি আমাদের পূর্ববর্তী অগ্রজ আমাদের তিনি পণ্ডিত আছেন, আমার দাদা আছেন, অন্যান্য যারাও আছেন, তারা এই সমস্ত পথে তারা অগ্রসর হয়েছেন। কিন্তু সনাতন ধর্মের একটা রীতি আছে, যা পূর্বে ছিল এখনো আছে এবং পরেও থাকবে, এবং ওনাদের আশীর্বাদ দিয়ে এই সনাতন ধর্ম রক্ষা করার জন্য পরবর্তীতে আমাদেরকে এই স্থানে বসিয়ে এই ভাগবতী কথার এই আলোচনাগুলো যেন
যে জীবিত থাকতে পারে, সেই রকম আশীর্বাদটুকু পাই আমরা। তাই আজকে সমবেত সমস্ত গুরুজন বৈষ্ণব সবাইকে প্রণাম, এবং এখন তো আপনারা সবাই ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ সবাইকে প্রণাম জানিয়ে আমরা ভাগবতী অনুষ্ঠানে প্রবেশ করছি। এই সন্তোষ ভাগবত আজ সুতমণি তাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা যে এত আগ্রহী হয়ে ভাগবত কথা, কৃষ্ণ কথা শোনার জন্য যে এখানে সমবেত হয়েছেন, জানেন আপনারা কারা এই ভগবানের কথাগুলা শোনার অধিকারী হয় এবং সুযোগ পায়? ভাগবত কথা শ্রবণ করা একমাত্র তাদেরই সুযোগ হয় যারা ভাগবতে বলছেন শুশ্রূষ শ্রদ্ধধানস্য বাসুদেব কথা রুচি সেন মহৎ সেবয়া বিপ্রা পুণ্যতীর্থ নিষেবনা। শুশ্রূষ শ্রদ্ধধানস্য, শ্রদ্ধার সঙ্গে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে, কোনো সাধু সন্তকে এই জীবন অবধি, এই বয়স অবধি যদি শ্রদ্ধা দিয়ে কাউকে সেবা করা হয়ে থাকে, তাহলে সেই সেবার পরায় আমরা এই কৃষ্ণ কথাগুলা, ভাগবত কথাগুলা শোনার অধিকারী হয়। ভাগবত তাকেই বলছেন যে মহামুনি বেদব্যাস ভগবান তার চতুশ্লোকে 4টা শ্লোক তিনি প্রথম ব্রহ্মাকে দিয়েছিলেন, এবং ব্রহ্মা তা দিয়েছেন নারদ মুনিকে। আর নারদ মুনিও যখন ব্যাসদেবকে দিলেন, তখন মহামুনি বেদব্যাস এই 4টা শ্লোককে 18,000 শ্লোকে তিনি সেটা বিশ্লেষণ করেছেন। ব্যাস শব্দের আরেকটা অর্থ দাঁড়ায় বিশ্লেষণ। ওই 4টা শব্দকে, 4টা শ্লোককে তিনি এইভাবে বিশ্লেষণ করেছেন। তাই দেখা যায় সেই ভগবানের কথাগুলা আজ আমরা বেদব্যাসের মাধ্যমে, এই শ্রীমৎ ভাগবত মহাপুরাণের মাধ্যমে আমরা এখানে পাচ্ছি। এক হচ্ছে তাই গ্রন্থ ভাগবত, আরেক ভাগবত হচ্ছে কি যারা ভগবানের ভক্ত তারা হচ্ছে ভাগবত। এই দুইয়ের সঙ্গ আমাদেরকে নিতে হয়। কখনো কখনো আমাদের যদি সময় সুযোগ হয়, তাহলে এই ভাগবত শ্রবণ করার অধিকার আমাদের লাভ করতে হবে। আর কখনো কখনো যদি আমাদের সেই সুযোগ না হয়, তাহলে সংঘবদ্ধভাবে সৎ সঙ্গে আমাদের বসে এই পরম ভাগবতদের সান্নিধ্যে আমাদের যেতে হয়। যখন নারদ মুনি কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির মহারাজ হস্তিনার সিংহাসনে বসলেন, তখন নারদ মুনি হস্তিনায় তিনি গিয়েছিলেন, এবং পাদ্য অর্ঘ্য দিয়ে যুধিষ্ঠির মহারাজ তখন নারদ মুনিকে জিজ্ঞেস করছিলেন, হে মুনিবর, আমরা তো এই গার্হস্থ্য ধর্মে আছি, ভগবান ভজন সাধন বলতে আমরা আর কিছুই জানলাম না। আর বিশেষ করে আমরা পঞ্চপাণ্ডব কেবল বনবাস এবং যুদ্ধ বিগ্রহের মধ্যে আমাদের সারাটা জীবন আমরা কাটিয়ে দিয়েছি। এখন যদি ভগবত ভজন সাধন যদি জানতে হয়, তাহলে আপনি ছাড়া আমাদেরকে আর কে জানাবেন? তাই আপনি এই আমরা যে গৃহস্থ ধর্মে আছি, গৃহস্থ ধর্ম পালন করে এই গার্হস্থ্য ধর্মে থেকে থেকে কিরকম করে আমাদের এই ভগবত ভজন সাধন করতে হয় তা একটু আমাদের জানিয়ে দিন। তখন নারদ মুনি বলছেন, হে রাজন, আপনাকে আর কিচ্ছু করতে হবে না। গৃহেষু অবস্থিত রাজন কুর্বন ক্রিয়া যোদ্ধোচিত বাসুদেবম অর্পণম সাক্ষাৎ উপাসিত মহামুনি। গৃহেষু অবস্থিত রাজন, হে রাজন, আপনি গার্হস্থ্য ধর্ম পালন করছেন, ঘরেই আছেন, বেশ, তাতেই হয়ে যাবে। কুর্বন ক্রিয়া যথা উচিত, যে যে কাজগুলো আপনার না করলে হয় না সেইগুলোই আপনি করতে থাকুন। কিন্তু এখানে বলছেন ক্রিয়া। আমরা সাধারণ মানুষ যে সমস্ত কাজকর্ম করি সেইগুলাকে বলা হয় কর্ম।
সাধুগুরু বৈষ্ণব যেগুলা কাজ করে থাকেন, তাদেরকে যে কাজ করা সেটাকে বলা হয় কর্ম এবং ক্রিয়া। আমাদের যে মানুষ আমরা করে থাকি সাধারণ, তারা কর্ম, এবং সাধুগুরু বৈষ্ণব যা করে থাকেন তাকে বলা হয় ক্রিয়া। এবং ভগবান ইহধামে এসে যে সমস্ত কাজ কর্ম করে গেছেন সেইটাকে বলা হয় লীলা। তাই আমাদের কর্ম, ক্রিয়া এবং লীলা। নারদ মুনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে, কুর্বন ক্রিয়া, আপনি বৈষ্ণবোচিত সেই কাজগুলা আপনি করে থাকেন। কি বৈষ্ণবোচিত কাজ? বৈষ্ণবের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায় তখন সেই বৈষ্ণব আমাদেরকে কি করেন? ভগবত সম্বন্ধীয় কথাগুলার মাধ্যমে আমাদেরকে সেই সময়টা আমাদের কাটিয়ে দেন। তাই বৈষ্ণব সম্বন্ধীয় সবগুলাই আমাদেরকে করতে হবে। গীতায় যেমন আছে, ইয়ৎ করোষি ইয়দশ্নাসি ইয়জ্জোষি দদাসি ইয়ৎ, যে কিছু আমরা করব ভগবানের কাছেই আমরা অর্পণ করে করব। উৎসব আদি এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত ভগবানের কাছে আমরা সমর্পণ করে সেইগুলা প্রসাদ, মহাপ্রসাদ স্বরূপ আমরা গ্রহণ করে থাকব। কেউ যদি ভগবানের উদ্দেশ্যে খাদ্য নিবেদন না করে যদি গ্রহণ করে থাকেন, তাহলে তিনি গীতায় বলছেন চোর। শুধু চুরি করলে চোর না, ভগবানের উদ্দেশ্যে যদি সেই বস্তু নিবেদন করা না হয় এবং তা যদি ভক্ষণ করা হয়, তাহলে নিবেদন না করা বস্তু খেলে তখন সে চুর হয়ে যায়। তাই যে কোনো কর্ম আমাদেরকে ভগবানের উদ্দেশ্যে নিয়ে আমাদেরকে অর্পণ করতে হবে। আজ যে উৎসব আমাদের এই কলিকালের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ এই নাম বিতরণ করা হবে, তাও আমরা ভগবানের কাছে নিবেদন করছি। আমরা বলবো, তোমার কীর্তন তুমি করো, জয় রাধে জয় রাধে, জয় রাধে। তাই আজ বলছেন নারদ মুনি যে সমস্ত কিছুই কুর্বন ক্রিয়া, আপনি কাজগুলা সামাল দিয়ে যান। এমনকি আপনার নিকটাত্মীয়, পরমাত্মীয়, পাড়া প্রতিবেশী, তারাও যদি কোনো কিছুতে কোনো কাজে উৎসবে থাকেন, সময়ে সময়ে পাড়া প্রতিবেশীর প্রতি যে আমাদের কর্তব্য, এবং আমাদের দূরেও যারা আছেন তাদের প্রতি দেখভাল আমাদের করতে হবে। এবং বলছেন বাসুদেবম অর্পণম সাক্ষাৎ, বাসুদেব স্বয়ং ভগবান, সব কিছুই আমরা ভগবানের কাছে আমরা নিবেদন করব। এবং উপআসিত মহামুনিম, মহামুনি মানে সাধুগুরু বৈষ্ণব যারা আমাদের ঘরে আসবেন, তাদের কাছে আমরা পাশে থাকব, বসে থাকব। সাধুগুরু বৈষ্ণবকে উচ্চ আসনে বসিয়ে তার কাছ থেকে আমরা এইগুলা জানতে থাকব। আমরা নিজের কথায় আগে শুরু করব না যে ভগবানের কৃপায় আমরা এই ঘর দুয়ার তৈরি করেছি, ভিটামাটি পেয়েছি, চাকরি বাকরি আছে, ছেলে সন্তান আছে, এইগুলা কাজ আমরা আগে উল্লেখ করব না। ওই সাধুগুরু বৈষ্ণব যিনি এসেছেন তার কাছে বসে, উপ মানে নিকটে, আসিত মানে বসা, তো তার পাশে বসে আমরা তার কাছ থেকে এইগুলা কথাই শুনব। ব্যাস, এই হচ্ছে আমাদের গার্হস্থ্য ধর্ম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই গার্হস্থ্য ধর্মের থেকে থেকে কলিযুগের মানুষ আমরা, এই কলিযুগের বয়স যে আয়ুষ্কাল পেয়েছি এ আমাদের অতি অল্প। যদিও আমরা মনে করে থাকি যে 100 বছর আমরা পেয়েছি, কিন্তু 100 বছর আমাদের আর নেই। কারণ দিন রাত্র বলে আছে, 12 ঘন্টা যদি আমরা ধরি দিনের মধ্যে আমরা কাজ করতে পারি, রাত্র 12 ঘন্টা নিদ্রায় আলস্যে আমাদের সেটা চলে যায়। সোজা কথায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা গেল মানে এই 100 বছরের মধ্যে আমাদের 50 বছরটা এইভাবে গেল। তারপর আমাদের কৃষ্ণ সম্বন্ধীয় কোনো জ্ঞান, তাও সৎসঙ্গে যদি কেউ কিছু আমরা বসে থাকি, 20-15 বছর পর্যন্ত গেলে পরে আমাদের তখন কৃষ্ণ সম্বন্ধ আমাদের জেগে ওঠে। আমাদের এই 50 বছর থেকে 20 বছর কর্তন হয়ে গেল, থাকলো 30 বছর। বার্ধক্য আমাদের আছে, গার্হস্থ্য আমাদের আছে, এইগুলাতে সময় যেতে যেতে আমাদের কেবলমাত্র 5-10 বছর আমাদের পায়। তাই হরিভজনের আমাদের আর সময় থাকলো কোথায় এই 5-10 বছরের মধ্যে, অথচ আমরা পেয়েছি সমস্ত আয়ুষ্কাল আমাদের 100 বছর। এই কারণে উপনিষদে উল্লেখ করা আছে, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান নিবোধত সুরস্য ধারা নিষিদ্ধয়া দুর্গং পথস্তৎ কবয় বদন্তি।
হে মহামানব, হে মানবগণ, তোমরা উঠো, জাগো। ওই ভগবানের পদ গোবিন্দ চরণ সে তো অনেক অনেক দূরে আছে। আর সেই অনেক দূরে যদি যেতে হয় আমাদের অতি শীঘ্রই, অতি সকালে আমাদের চলে যেতে হবে। তাই বাল্যকাল থেকেই যদি আমাদের এই অভ্যাস গোবিন্দ চরণে আশ্রিত হওয়ার জন্য যদি আমাদের এই অভ্যাস না থাকে, তাহলে আমাদের সেই জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। আমরা কেউ কেউ বলে থাকি যে বার্ধক্য বয়সে গিয়ে আমরা এইসব পালন করব। যখন বার্ধক্য বয়স আসবে তখন আমাদের চোখ আর আমাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলব, দাঁত আমাদের পড়ে যাবে, উপযুক্ত উচ্চারণ আমাদের হবে না, এইভাবে আমাদের ব্যর্থ হয়ে যাবে। তাই এই উপযুক্ত সময় হচ্ছে এই বাল্যকাল থেকে, এবং তার মধ্যে কলির যুগের মধ্যে এসে আমাদের এই স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসেছেন, স্বয়ং ভগবান। তিনি এখানে অবতার হয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে না, কলির জীব নিজে আচরণ করে তাদেরকে দেখিয়ে দিতে হবে। কারণ আমি যদি আচরণ করে তাদেরকে না দেখাই, তারা এই ভগবত ভজন সাধনের মধ্যে তারা আসবেন না। এই কলির জীব এবং কলিযুগ, এই কলিযুগের এত যে দোষ, এত যে কিছু আছে, সেই দোষ এবং সেই পাপ, এই পাপের মধ্যে থেকে থেকে তারা কিরকম করে ভগবত ভজন সাধন করবে। তাই ভাগবতে উল্লেখ আছে, কলের দূষণিধে রাজন অস্তি হে এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজের। এই কলি কেবল পাপে পাপে ভরা এবং দোষের আকর, যেদিকেই যান সেদিকেই পাপ, সেদিকেই দোষ। কিন্তু তিনি বলছেন যে একমাত্র একটাই গুণ আছে, যে এই কৃষ্ণ কীর্তন যদি কেউ করতে পারি, তাহলে এই কৃষ্ণ কীর্তনের মাধ্যমে সমস্ত কিছু আমাদের হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবং এই সমস্ত পাপের মধ্য থেকেই আমাদের সেই কৃষ্ণ ভজন সাধন আমাদেরকে করতে হবে। যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করে, তিনি যখন এই লঙ্কাপুরী বিভীষণের সাথে পরিভ্রমণ করতে গেলেন, তখন এই লঙ্কা ভ্রমণ করে তিনি এইবার বিভীষণকে জিজ্ঞাসা করছেন, হে বিভীষণ, তুমি এই রাক্ষসদের সাথে থেকে থেকে কিভাবে এই ভগবত নাম, রাম নাম তুমি গ্রহণ করেছ? তখন বিভীষণ মুচকি হাসি হেসে বলছেন, দেখুন প্রভু, এই যে আমাদের জিহ্বাটা আছে, তার জিহ্বার উপরে আছে 16টা দাঁত, নিচে আছে 16টা দাঁত, এরা রাক্ষসের মতো। কিন্তু জিহ্বা এমন অভ্যাস করেছে যে সেই জিহ্বা ওই রাক্ষসদের 32টার মধ্য থেকে সে নিজেকে বাঁচিয়ে নিয়ে গিয়ে সে তার এইভাবে চলাফেরা করছে। আমি এরই মধ্য থেকেই আমি রাম নাম করতে পেরেছি, যা আজকের ফলস্বরূপ আপনার শ্রীচরণ আমি প্রাপ্ত হয়েছি। তাই এই কলির যুগের মধ্যে এত সব পাপ, এত সব দোষ থেকে আমাদের মাঝখান থেকে যে জনে কৃষ্ণ ভজে সে বড় চতুর, এই চতুরালি আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং সেই চতুরালি দেখানোর জন্যই স্বয়ং ভগবান গৌরাঙ্গ রূপে কলির যুগে তিনি নবদ্বীপে উদয় হয়েছেন। আর এই যে তিনি এইখানে উদয় হবেন, সেইটা কিন্তু ভাগবতেও উল্লেখ আছে। কৃষ্ণ বর্ণং শ্রীশাও কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্য পার্শ্বদৈ যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমেধস। কৃষ্ণ বর্ণং শ্রীশাও কৃষ্ণ, অকৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ বর্ণের তিনি, কিন্তু এখানে এসে তিনি অকৃষ্ণ, তিনি কালো বর্ণের নয়, তার বর্ণ হচ্ছে পীত বর্ণের। গৌরাঙ্গের দেহের এমন বর্ণ, তার সোনার মতো তার বর্ণ রংটা। আর এই কারণে নবদ্বীপে যারা গেছেন তারা দেখেছেন সোনার গৌরাঙ্গ আছে, সোনা দিয়ে তৈরি করে, সোনার রূপ ধারণ করে, রং ধারণ করে, সেখানে সোনার গৌরাঙ্গকেও দেখা আছে। সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদয়,
অস্ত্র, ভগবানের অস্ত্র হচ্ছে সুদর্শন চক্র। এই সুদর্শন চক্রের কাজ হচ্ছে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা ভগবানকে মানেন না, তাদেরকে এই সুদর্শন অস্ত্র তাদেরকে নিহত করে। যেমন শিশুপাল, শিশুপাল ভগবানকে মানছিল না, তাই এই শিশুপালকে সেই সুদর্শন অস্ত্র কেটে ফেলেছিল। কিন্তু ভগবানের অস্ত্র ওই আগে ছিল, কলির যুগে তিনি এসে এই অস্ত্র আর ধারণ করবেন না। তাহলে সেই অস্ত্রটা কিসে পরিণত হয়েছে? সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদয়। সাঙ্গ পাঙ্গ যারা আছেন, পারিষদ যারা আছেন, পারিষদ কাদেরকে বলা হয়? এই যে আত্মদায় হয়ে, আপন জন হয়ে আমরা যেখানে মেলামেশা করি তাদেরকেই বলা হয় পারিষদ। যেমন গৌরাঙ্গ মহাপ্রভুর পারিষদ যারা আছেন, নিত্যানন্দ, শ্রীবাস, গদাধর আদি, তারা হচ্ছেন অদ্বৈত আদি, তারা হচ্ছেন পারিষদ। তো এই তারাই এখন কলির যুগে, তারাই অস্ত্র, তারাই পারিষদ। কিরকম অস্ত্র? যেমন গৌরাঙ্গকে মানছেন না জগায় বাঁধায়, আর এই গৌরাঙ্গকে যিনি মানছেন না, তখন পারিষদ মানে অস্ত্র, তিনি গিয়ে তখন ওই নিতাই জগায় মাধাইকে বুঝিয়ে গৌরাঙ্গের পদে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং বলছেন যজ্ঞই সংকীর্তন প্রায়। কলির যুগে এসে এই যে সত্য ত্রেতা দ্বাপর কলি ছিল, এই সত্য ত্রেতা দ্বাপরের যে সমস্ত যাগযজ্ঞ, পূজা অর্চন আদি ছিল, এইগুলা সব কিছু আর চলবে না। একমাত্র একটাই যজ্ঞ কলিকালে থাকবে, সেটা হলো নাম যজ্ঞ। আর সেই নামের মাধ্যমে এই সমস্ত কলির সমস্ত ভক্তবৃন্দ তারা তখন উদ্ধার হয়ে যাবেন। তাই ভগবান তিনি মনে মনে ভাবছেন কি, যে না, এইভাবে তো আর কলির যুগকে তখন আর উদ্ধার করা যাবে না। কারণ তিনি যখন ব্রজ লীলা করছিলেন দ্বাপর যুগে, সেই ব্রজলীলার সময়ে তিনি দেখলেন যে না, যে 16,000 গোপী আছেন, তারা এত ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণকে, এই প্রেম তিনি আর কখনো ভুলতে পারবেন না। এত তারা ভালোবাসেন ভগবান শ্রীকৃষ্ণকে। এবং এই 16,000 গোপীর মধ্যে হচ্ছেন শ্রেষ্ঠা 108 জন। এই 108 জনের মধ্যেও আবার শ্রেষ্ঠা হচ্ছেন অষ্টগোপী, ললিতা, বিশাখা আদি এগুলো। আবার এই 8 জন গোপীর মধ্যেও দেখা যায় আরো 2 জন শ্রেষ্ঠা, তারা হলেন চন্দ্রাবলী আর শ্রীমতী রাধিকা। এই 2 জনের মধ্যেও আবার একজন সর্বশ্রেষ্ঠা হলেন শ্রীমতী রাধিকা। এই শ্রীমতী রাধিকা যখন ভগবান শ্রীকৃষ্ণকে এত ভালোবাসেন এবং তিনি নিজের জীবন উৎসর্গ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য, শ্রীকৃষ্ণের জন্যই তিনি কৃষ্ণ কলঙ্কিনী নাম তিনি পেয়ে গেছেন। আর দেহ মন উজাড় করে ভগবানের কাছে তিনি ঢেলে দিয়েছেন। তিনি শ্রীমতী রাধিকার এই ভালোবাসাটাকে মনে মনে ভাবছেন যে এত যে ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, তিনি ভালোবেসে কি বা তিনি লাভ করে থাকেন, এবং এই ভালোবাসা ভগবানের কি মাধুর্যই বা আছে, এই 3টা জিনিস ভগবান তখন জানতে চাইলেন, শ্রীকৃষ্ণ জানতে চাইলেন। আর জানার সময় তিনি কত ভাবনা চিন্তাধারা করলেন। এই 3টা, এই যে তারা আমার প্রতি প্রেম ভাব রেখেছে, আমার মধ্যে কি মাধুর্য আছে, এবং এই ভালোবাসা করে শ্রীমতী রাধিকা কি তিনি আনন্দ পাচ্ছেন, এটা আর তিনি বুঝতে পারছেন না। কত তিনি আস্বাদন করবার জন্য চেষ্টা করলেন, কিছুই আর তিনি জানলেন না। গোপীদের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করছেন, গোপীরা বলছেন কৃষ্ণ এত সহজে কি সেইটা জানতে পারবে? রাধিকার প্রেম, রাধিকার ভালোবাসাটা তা কখনো হতে পারে না। আর তুমি যদি ভালোবাসতে চাও আর যদি জানতে চাও, তাহলে তুমি নিজেই শ্রীমতী রাধিকা হয়ে যাও।
তখন তিনি মনে মনে ভাবলেন, ভাবিয়া দেখিল মনে, রাধার স্বরূপ বিনে এ বাসনা পূর্ণ কভু নয়। তাই রাধা ভাবে কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে করল উদয়। তাই ভগবান শ্রীমতী রাধিকার এই তিনটা জিনিস জানতে চেয়েছিলেন, যেটাকে বলা হয় তিনবাঞ্ছা। কৈছন রাধার প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে দিহ ও। এই তিনবাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, আশা দিয়ে না পাইয়ে ও। তাই শ্রীকৃষ্ণ মনে মনে ভাবলেন কি, না এ তো আমার জানতে হবে। তাই এইটা জানার জন্য আর আরেকদিকে কি করলেন, কলির জীবকে উদ্ধারের জন্য তিনি ভাবলেন এই দ্বাপর যুগ করে আমাকে কলিতে গিয়ে উদয় হতে হবে, এবং এই যে প্রেম, ব্রজের প্রেম, সেইটা তো আমার আস্বাদন করতে হবে, তাই জানতে হবে। এই কারণে ভগবান তখন এই প্রেম আস্বাদিতে যাইব আমি নদিয়া নগরে, নদিয়ার ঘরে ঘরে গিয়ে হরিনাম প্রচারিব, মাথায় বাঁধিব নামা বলি, কান্ধে নেব ভিখার ঝুলি। জয় রাধে জয় রাধে বলি, বেড়াইব দারে দারে, সেদিন কলি উদ্ধারিব। জয় রাধে জয় রাধে বলি, বেড়াইব দারে দারে। ভগবান এই নবদ্বীপে তিনি এসে উদয় হলেন, এবং ওই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি কলির যুগের এই নাম, তুলনাম 32 অক্ষর নিয়ে, এবং শ্রীমতী রাধারানীর নাম তিনি তখন গ্রহণ করছেন। জয় রাধে জয় রাধে। তখন তিনি এই দুই রাধা এবং ভগবানের দেহ একই রূপ ধারণ করে এই গৌরাঙ্গ রূপে তিনি এইখানে এসে গেলেন। তাই ভাগবতে যে বলছিল, কৃষ্ণ বর্ণাং তৃষা ও কৃষ্ণ সাঙ্গ পাঙ্গস্থ পার্শ্বদয় যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। এখন এই গৌরাঙ্গকে তারা ভজনা করবে, সুমেধা যারা। সুমেধা বলতে কি বোঝা যায়, যে কলির জীব, তারা সাধুগুরু বৈষ্ণব তাদেরকে একটা ভালো রাস্তা দেখিয়ে দিবে, যে এই পথে গেলেই তোমরা ভগবত ভজন সাধন করতে পারবে। তাদের যদিও চোখ আছে, কিন্তু সেই তারা আর ভালো জিনিসটা তারা দেখতে পারবে না। তাই না দেখাই তারা চোখ থেকেও অন্ধ হয়ে গেলেন। ভালো কথা বললে তারা শুনতে রাজি হবে না, এই কারণে তারা কান থাকলেও তারা বধির, এবং যে মার্গ, যে পথ দেখিয়ে দেওয়া হলো সেই পথে অগ্রসর হলেই ভগবত ভজন সাধন হবে, সেটাও তারা আর গ্রহণ করতে চাইল না। তাই তারা পঙ্গু। তাই এই বধির, পঙ্গু, অন্ধ, এদেরকে কৃপা করেই তিনি সেই গৌরাঙ্গ মহাপ্রভু এইখানে এসেছিলেন। এই গৌরাঙ্গ মহাপ্রভু যখন আসলেন নদিয়ার মধ্যে, তিনি এসে তখন এই হরিনাম বিতরণের জন্যই তিনি একটা মনে মনে ভাবলেন কি, না এখন কি করতে হবে, যে তার যারা সাঙ্গ পাঙ্গ আছেন তাদেরকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন, এবং তিনি কি করলেন, আর গ্রন্থ আদি রচনা করলেন না। এইসব গ্রন্থ রচনা করার জন্য শ্রীরূপ সনাতন আদি গোস্বামী পাদকে স্বয়ং শিক্ষা দিয়ে তাদের দ্বারাই এগুলা সম্পন্ন করলেন। কিন্তু তিনি নীলাচলে ভাবাবিষ্ট দশায় শ্রীরূপ রামানন্দের নিকট স্বয়ং তিনি 8খানা শ্লোক লিখে নিলেন। এই 8খানা শ্লোককে বলা হয় শিক্ষাষ্টক। এই শিক্ষাষ্টক হল
শ্রীমন মহাপ্রভুর সর্ব উপদেশের সার, জীবের যা শ্রেয়, জীবের যা কাম্য, যা শান্তির, যা তৃপ্তির, তাই তিনি এই 8টা শ্লোক রূপ রত্নের মালা গেঁথে বিশ্ব জীবের কণ্ঠে তিনি পরিয়ে দিয়েছেন। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী কৃষ্ণ চৈতন্য চরিতামৃতের মধ্যে তিনি এটা উল্লেখ করেছেন, যেটা আমরা শিক্ষাষ্টক হিসাবে আমরা পাই। এই শিক্ষাষ্টকের মধ্যে তিনি 8টা শ্লোক রচনা করেছেন। এই 8টা শ্লোকের ক্রমাগত যে 8টা শ্লোক, সেইগুলোর মধ্যে আমরা 2টা শ্লোকের সামান্য কিছু আমরা আলোচনা করব, যা আমাদের আজকের এই পরিবেশের মধ্যে এবং আমাদের নাম কীর্তনের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রথম শ্লোকে তিনি বলছেন, চেত দর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাদধু জীবনং আনন্দাম্বুধি বর্ধনং প্রতিপদং পূর্ণামৃত স্বদনং সর্বাত্ম স্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এই শ্লোকে, প্রথম শ্লোকে তিনি বলছেন যে যা চিত্ত দর্পণ মার্জনকারী, সংসার মহা দাবানলের নির্বাপক, মঙ্গল রূপ কুসুম বিকাশের চন্দ্রিকা, যা বিদ্যাবধূর প্রাণস্বরূপ, যা আনন্দ সিন্ধুকে বর্ধিত করে, যার প্রতি পদেই পূর্ণ অমৃতের আস্বাদন, যার সর্বাত্ম স্নপনকারী অর্থাৎ নিখিল ইন্দ্রিয়, মন, বুদ্ধি ও শুদ্ধ আত্মা পর্যন্ত সকলের পরিতৃপ্তি বিধায়ক সেই শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সর্বোৎকর্ষে বিরাজ করছেন। নাম সংকীর্তন তিনি এখানে বলছেন এখানে কি, যে চেত দর্পণ মার্জনম, শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন চিত্ত দর্পণ মার্জনকারী। বিষয় বাসনা দুষ্টরূপ সংস্কার রূপ মলে কৃষ্ণ বহির্মুখ মানুষের চিত্ত দর্পণ আচ্ছাদিত থাকায় বিভু, অর্থাৎ যে আমাদের দেহটা, আমরা প্রতিবিম্ব আমরা সেখানে দেখতে পাচ্ছি না। আয়নার মধ্যে গিয়ে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের এই দেহের প্রতিবিম্ব আমরা সেখানে দেখতে পারি না। যখন আয়নার সামনে দাঁড়ায় আমাদের প্রতিবিম্ব দেখি, এবং যখন তাদের ধুলামাখা থাকে সেই আয়নাটা, তো সেই ধুলামাখা থাকলে পরে আমাদের প্রতিবিম্ব সেটা প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসে না, তাই আমরা আমাদের প্রতিবিম্ব দেখি না। কিন্তু সেই আয়নায় যদি আমাদের প্রতিবিম্ব দেখতে হয়, তাহলে সেই ধুলামাখা সেটা পরিষ্কার করতে হয়। তো ঠিক সেই রকম আমাদের যদি এই কৃষ্ণ সম্পর্কযুক্ত যদি আমাদেরকে হতে হয়, তাহলে আমাদের এই চিত্ত দর্পণ যেটা আছে সেটা আমাদের মার্জন করতে হবে। আর সেটা কিরকম করে মার্জন করতে হবে? আমাদের এই মার্জন করার একমাত্র হচ্ছে শ্রী হরিনাম সংকীর্তন। কলির যুগে তিনি এই পথ দেখিয়ে দিয়েছেন। একমাত্র এই 16 অক্ষরের মাধ্যমে, আমাদের এই নামের মাধ্যমে আমাদের এই চিত্ত দর্পণ আমাদের মার্জন করতে হবে। বলছেন এখন সেই যে শ্রীকৃষ্ণ কীর্তন আমাদের করতে হবে, নাম সংকীর্তন আমাদের করতে হবে। তো এই নাম সংকীর্তন এটা হলো ভগবানের প্রেম সম্পত্তি, এটা তিনি প্রকাশ করে দিয়েছেন। এই কৃষ্ণ নাম সংকীর্তন নিখিল সাধ্য সাধনার শীর্ষে এটা বিরাজ করে জয়যুক্ত হয়ে আছে। সনাতন গোস্বামী পাদের প্রতি শ্রীমন মহাপ্রভু যখন আলোচনা করছেন, তখন কোনো একটা জায়গায়, যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম হইতে হয় প্রেমধন। দেশ কাল আদি পরিচ্ছেদ রহিত
অধিকার অনধিকার বিবর্জিত পরম অমৃতময় শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন সাধকের সাধন অবস্থার সিদ্ধের সিদ্ধ অবস্থার সর্বপ্রকার উৎসর্গকে আবিষ্কার করে জয়যুক্ত হয়েছেন। তাই তিনি বলছেন এই নাম সংকীর্তন ভক্ত হরিদাসের সঙ্গে যখন তিনি আছেন, হরিদাসকে তিনি পাঠিয়েছেন গ্রামে গ্রামে, যাও তোমরা প্রচার করো, তাদেরকে আহার শুদ্ধি করতে হবে এবং এই হরিনাম গ্রহণ করতে হবে। হরিদাস গিয়ে তাদেরকে সোজা কথাই বলছেন যে তোমরা আহার শুদ্ধি করো। তারা বলছেন আমরা এই খেয়ে থাকি, আহার শুদ্ধি যদি আমাদের সাত্বিকভাবে করতে হয়, এ আবার কি বলছে, এতদিন আমরা সারাটা জীবন ধরেই চলে আসছি, আমরা এটা গ্রহণ করবো না বলে তাকে বরং তাড়িয়ে দিল। হরিদাস তখন সেই ব্যাপারটা শ্রীমন মহাপ্রভুর কাছে এসে জানালেন। তখন তিনি বললেন ঠিক আছে, তোমরা সেইটাও গ্রহণ করো আর এই হরিনামটাও গ্রহণ করো। কথাই বলে যে খাইয়া মাছের ঝোল কেবল বলো হরিবোল হরিবোল। তোমরা যে কোনো ভাবে আছো সেইভাবেই গ্রহণ করতে থাকো খাদ্য আদি, কিন্তু এই হরিনামটা কেবল উচ্চারণ করো। এখন এই হরিনামটা যখন আমরা উচ্চারণ করব, গাইব, তখন প্রহ্লাদ মহারাজ যখন বাল্যকালে তিনি হিরণ্যকশিপুর কাছে যখন আসলেন, উদয় হলেন এই নৃসিংহদেব, তখন নৃসিংহদেবের কাছে তিনি ভক্তি ভরে এইটাই চাইছেন। নৃসিংহ পুরাণে এইটা উল্লেখ আছে এবং প্রহ্লাদ মহারাজ চাইছেন, এইটাই কথা বলতে চাইছেন যে হে ভগবান, যে মহৎগণ উচ্চস্বরে পরম আনন্দে তোমার নাম কীর্তন করবেন, তারা সর্বজীবের নিরুপাধি বান্ধব বলে যেন জানতে হবে। আপনি যেন সেই আশীর্বাদটুকু দিয়ে দেন। অর্থাৎ ভগবানের নাম যারা উচ্চস্বরে গাইবেন, উচ্চস্বরে তারা গ্রহণ করবেন, তখন সেই নাম যেন যে প্রত্যেকের কাছে সেটা যেমন প্রতিফলিত হয় এবং যারা উচ্চস্বরে গাইবেন তারা প্রত্যেকের বান্ধব বলে সেটা মেনে নেওয়া যায়। কেন বান্ধব? কারণ তারা এই নামটা শুনবে, শোনার মাধ্যমে সেটা গ্রহণ করবে। আগে যে আমরা নববিধা ভক্তির মধ্যে উল্লেখ করলাম, সেই নববিধা ভক্তি আমরা আগে উল্লেখ করেছি, তার মধ্যে শ্রবণ, সেই শ্রবণটা নাম কীর্তন যেটা হবে ভগবানের এই গৌরাঙ্গ মহাপ্রভুর প্রচারিত কলিকালে এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এইটা উচ্চস্বরে সেটা প্রচারিত হবে। সেই উচ্চস্বরে যখন যাবে তখন লোকে শ্রবণ করবে, যদিও তারা আসলে না আসে, বাইরে থেকে তারা শ্রবণ করবেন। এবং মানুষ থেকে নিচু প্রেত শ্রেণীর, কাদেরকে আমরা বলবো প্রেত শ্রেণীর? মানুষ পরে যারা গরু মহিষ বৃক্ষ আদি আছে তাদেরকে আমরা বলবো প্রেত শ্রেণীর। তারা কিন্তু এই নামযজ্ঞ যখন চলতে থাকবে, নাম যখন প্রচারিত হতে থাকবে, তখন এই গাছ বৃক্ষ কুকুর বিড়াল মহিষ আদি এরাও তখন সেইগুলা নাম শুনতে থাকবে। আর এই দীর্ঘ সময় 8 প্রহর 16 প্রহর 32 প্রহর 64 প্রহর যখন শুনতে থাকবেন, ওই যে আগে বললেন নববিধা ভক্তির শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ। শ্রবণ করতে 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 ভগবান সেই নামের মধ্য দিয়ে তখন কানের মধ্য দিয়ে, কানেরও ভিতর দিয়ে মরমে প্রবেশিবে, আর ভগবান অন্তরে প্রবেশ করে শ্রবণের মাধ্যমে ভগবান হৃদয়ে প্রবেশ করবেন এবং তার এই যারা শ্রবণ করবেন তাদের মলনাশ করে দেবেন। এবং দেখবেন যখন নাম সংকীর্তন 8 প্রহর 16 প্রহর যখন বন্ধ হয়ে যাবে, তখন কোথাও কোনো গানের আওয়াজ, কোথাও কোনো শব্দ শুনলে মনে হবে যে এখন কোথাও বোধহয় একটা নাম চলছে, কানে আপনা আপনি তখন বেজে উঠবে এই নামের ইয়ে। তাই বলছেন উচ্চস্বরে সেটা যেন প্রচার করা হয়। এবং প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবের কাছে সেইটাই তিনি চেয়েছিলেন। আর উচ্চ সংকীর্তনের মহিমায় ভক্ত হরিদাসও তিনি সেটা উক্তি করেছেন। কিরকম করে? জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। অতএব উচ্চ করি কীর্তন করিলে
শতগুণ ফল হয় সর্বশাস্ত্রে বলে। তাই সব শাস্ত্রে, বেদশাস্ত্রে এইটাই নিহিত আছে যেন উচ্চস্বরে এই ভগবানের গুণনাম যেন কীর্তন করা হয়, এবং উচ্চস্বরে যদি কৃষ্ণ নাম লওয়া হয় নিজে তো উদ্ধার হয়ে যাব, আর সেই সঙ্গে কি হবে, যারা শ্রবণ করবেন তারাও তখন উচ্চ সংকীর্তনে পর উপকার করে, পরের উপকার তখন হয়ে যাবে। তাই উচ্চ করি কীর্তন করার জন্য আমাদের এই আধুনিক প্রথার মধ্যে আমরা মাইক লাগিয়ে আমরা এই নিয়ম মাসের মধ্যে আমাদের পরম সৌভাগ্য, অত্র স্থানে আগামী কাল থেকে এই নাম আমাদের প্রচারিত হবে। সাধুগুরু বৈষ্ণবজন যারা এখানে আসতে পারবেন না, এই নবনব বৃন্দাবন যেখানে প্রস্তুত হবে সেই বৃন্দাবনে এই রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করার জন্য ভাগ্য যাদের হবে না, তারা ভাগ্য হবেন, ভাগ্যবতী, ভাগ্যবান হবেন। কিরকম? এই উচ্চস্বরে যে নাম প্রচারিত হবে সেই নাম শ্রবণ করার মাধ্যমে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তাই তিনি বলছেন চেত দর্পণ মার্জন, এবং বলছেন হব মহাদাবাগ্নি নির্বাপনম। আমাদের এই শিক্ষাষ্টকের মধ্যে যেটা আমরা শ্লোক উল্লেখ করলাম তার মধ্যে দুটা শব্দ, হব মহাদাবাগ্নি নির্বাপনম। দাবাগ্নি সেটা বন অঞ্চলে হয়ে থাকে, গাছে গাছে যখন স্পর্শ হয়ে ঘষা খেয়ে তখন সেটা থেকে আগুন জ্বলে যায়, আর সেই আগুন জ্বলে বনাঞ্চল তখন চতুর্দিকে তখন জ্বলতে থাকে। এইভাবে জ্বলতে 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 সেই দাবানল তখন এমন ভাবে গ্রাস করে ফেলে যে মাঝখানে যে সমস্ত পশু আদি থাকবে তারা তখন আর যাবার কোনো রাস্তা তারা তখন পাবে না। তো তখন তাদের উদ্ধার কিরকম? যেদিকে যায় সেদিকে আগুন পাবে, যেদিকে যাবে চতুর্দিকেই আগুন। তখন তাদের নিবৃত্তির একমাত্র উপায় হচ্ছে সেই সময় যদি এই বৃষ্টি পড়ে থাকে, এই বৃষ্টির মাধ্যমে সেই অগ্নি নির্বাপিত হবে এবং তাতেই এই পশুগণ মাঝখানে যারা থাকলো দাবানলের মধ্যে তারা উদ্ধার হয়ে যাবে। আমরা মনুষ্য এই পৃথিবীতে এসে জন্মগ্রহণ করে এই মরজগতের মধ্যে এসে আমরা ত্রিতাপ জ্বালায় আমরা ভুগছি। সেই প্রত্যেক মানুষের আমাদের ত্রিতাপ জ্বালায়। সেই ত্রিতাপ জ্বালা কি? আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। আমরা মনুষ্য জীবন ধারণ করে আধ্যাত্মিকে আমাদের মরতে হবে, আধ্যাত্মিক তাপে। সেই তাপ কি? যে আমাদের ব্যাম, রূপ, ব্যাধি আছে, সেই ব্যাধি কোনো না কোনো সময় এসে আমাদের জড়া। আর যদি ব্যাধি নাও আসে ছেড়ে দিলাম, কিন্তু জরাগ্রস্ত হব, বার্ধক্য আমাদের এসে যাবে এবং সেই বার্ধক্যে আমাদের পতন হবেই হবে। তাই জরা, রোগ, ব্যাধি এর মধ্যে আমাদের একদিন এই পৃথিবী থেকে মানব দেহ আমাদেরকে ছেড়ে চলে যেতে হবে। এইটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক তাপ। আদি ভৌতিক হচ্ছে কি? কোনো এক জীব অন্য জীবকে মেরে ফেলবে, হয় সাপের দংশনে, কুকুরের কামড়ে, অথবা কোনো একজন অন্য একজনকে মেরে ফেলবে। এইটাকে বলা হয় আদি ভৌতিক তাপ। এবং আদি দৈবিক হচ্ছে কি? দৈবগ্রস্ত অবস্থায় যদি একটা বড় রকমের ভূমিকম্প হয়ে থাকে, আমাদের এই অঞ্চলে হয় নাই, আগে যারা 49-50 ইংরেজির যারা মনে করেন তারা হয়তো একবার আসামের মধ্যে এরকম প্রবল ভূমিকম্প হয়েছিল এবং নেপালে ভূমিকম্প বড় ধরনের, সেটা ঘর দুয়ার ভেঙে মানুষের উপরে পড়ে হঠাৎ করে এইরকম হয়ে যায়। অথবা সুনামি, যেমন 12 ইংরেজিতে সুনামি হয়েছিল, হঠাৎ করে জল ফুটতে এক একটা গ্রাম তখন ডুবিয়ে দিয়েছে। মানুষের বাঁচবার আর কোনো উপায় নেই, আর তা থেকে নিষ্কৃতির আর কোনো উপায় নেই। দৈবগ্রস্ত ভাবে সেইভাবে এই জীবের, বিশেষ করে মানুষের মারা যাওয়া, এইটাকে বলা হয় আদি দৈবিক। তো আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ জ্বালায় কেবল আমাদের এখানে মারা যেতেই হবে, যেতেই হবে। এইটা থেকে আমাদের নিবৃত্তির মতো এ নয় যে আমাদের এই নিবৃত্তির জন্য আমাদের এই কেবল হরিনাম আমাদের গ্রহণ করতে, হরিনাম রূপ বর্ষণ সাধু মুখে, ভক্ত মুখে যখন সেইটা কেবল বর্ষিত হবে এবং তা যদি কেবল আমরা শুনতে থাকি, তাহলে ওই দাবানলের মধ্যে যেরকম করে বৃষ্টি এলো
তা থেকে আমরা নিবৃত্তি পেয়ে যাব। যদি আমরা বলি ওই কোন সাধু সন্ত আমাদের আগে যারা ছিল গুরুজন বৈষ্ণব তারাও তো মারা গেছেন, আরে আমরা বলবো এইটা তো মরজগৎ, এই মরজগতের মধ্যে আমাদেরকে মরতেই হবে। গতিকে যখন আছি তখন আমাদের এই হরিনাম আমাদের গ্রহণ করতে হবে, আমাদের এই ত্রিতাপ জ্বালা থেকে আমাদের বাঁচবার জন্য। তো ত্রিতাপ জ্বালা তো আমাদের আসবেই, মরবই, কিন্তু তা থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের পথটা কিরকম হবে একটা ভাগবতে উদাহরণ দেওয়া আছে। কাল আমাদের গ্রাস করবে, অবশ্যই মৃত্যু আমাদেরকে ধরবে, কারণ এইটা আমাদের মরজগৎ, মরবার জন্য আমরা এখানে এসেছি। কোনো একটা বিড়াল যখন কোনো একটা ইঁদুরকে ধরবে, তো ইঁদুরকে ধরা মাত্রই, কামড় দেওয়া মাত্রই কামড়ে কামড়ে ওই ইঁদুরকে মেরে ফেলবে। তো বিড়ালের কামড় মানে ইঁদুরের মৃত্যু। কিন্তু একই কামড় যখন বিড়াল তার বিড়াল ছানাকে কামড়াবে, তখন বিড়াল ছানা মনে করবে আহা এই শীতের দিনে আমার মা হয়তো আমাকে এখান থেকে নিয়ে গিয়ে উনুনে অথবা কোনো লেপ টুসুকের মধ্যে আমাকে গিয়ে উত্তম জায়গায় আমাকে সেখানে রাখছে, এবং রাখবেও সেই রকম। কামড় একটাই, এক কামড়ে ইঁদুরের মৃত্যু, আবার একই কামড়ে সেই বিড়াল শাবকের উত্তম স্থানে অবস্থিত। আমরা যদি ভগবত সম্বন্ধীয় হয়ে এই ভগবত নাম যদি কেবল আমরা গ্রহণ করতে থাকি, তখন যখন আমাদের মৃত্যুকাল আসবে, তখন এই যে বৈদিক শাস্ত্র এতগুলা যে দেখাচ্ছে, আচার আচরণ করাচ্ছে, তা কেবল আমাদের মৃত্যুর শেষ সময়ের জন্য, শেষ দিনের জন্য। যেরকম করে সরসজ্জায় শায়িত হয়ে ভীষ্মদেব মৃত্যুকালে ভগবান শ্রীহরিকে, ভগবান শ্রীকৃষ্ণকে সামনে রেখে তিনি ভগবানকে বলছিলেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নাথ হে নারায়ণ, হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। ভগবান শ্রীকৃষ্ণকে তখন অনুরোধ জানাচ্ছিলেন আমার উত্তরায়ণ, এবং তিনিও ইচ্ছা মৃত্যু বর পেয়েছিলেন। 54 দিন, মতান্তরে 58 দিন তিনি সরসজ্জায় শায়িত ছিলেন, এবং ভগবান যখন পঞ্চ পাণ্ডবদের সঙ্গে দর্শন করতে গিয়েছিলেন, তখন ভীষ্ম সরসজ্জায় শায়িত থেকে ভগবানকে অনুরোধ করছিলেন, তোমাকে দেখে দেখে তোমার শ্রীচরণ তো আমি স্পর্শ করতে পারছি না, এবং আমার এই চোখের জল দিয়ে হে কৃষ্ণ তোমার সেই চরণ আমি ধৌত করছি, এবং মা ভগবতী গঙ্গার সেই চরণ ধৌত করে তুমি আমাকে আশীর্বাদ করো যেন তোমার চরণ কমলে আমার স্থান হয়ে যায়। তোমার শ্রীমুখ দর্শন করে তোমাকে আমার অন্তরের মধ্যে রেখে, তোমার শ্রীচরণ আমার সব সময় জপের মধ্যে রেখে আমি যেন এই দেহ তোমাকে দর্শন করে করে দেহ ত্যাগ করতে পারি। বেদ শাস্ত্র এই সারাটা জীবন ধরেই আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে মৃত্যুর শেষ সময়ের জন্য, এবং আমাদের যদি অভ্যাস যদি সেটা থাকে, কারণ ভগবান গীতায় অর্জুনকে বলছেন, অভ্যাস যুগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমং পুরুষং দিব্যং ইয়াতি ন অস্তিত্ব সংশয়। আর কোনো সংশয় নেই, অভ্যাস করো। অভ্যাসে অভ্যাসে তোমার শ্বাসের সাথে সাথে স্মরণ করার মাধ্যমে তুমি গোবিন্দ নাম তুমি গ্রহণ করো, আর মৃত্যুকাল যখন আসবে তখন যদি আমাদের পাশে থাকেন, তখন তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিবেন, গুরু নামে তুমি স্মরণ করো, ভগবানের চরণ তুমি স্মরণ করো। আর যদি নাও হয় সেই মুহূর্তে আমরা অভ্যাস বশত আমরা গোবিন্দ নাম স্মরণ করব, এবং গোবিন্দ নাম স্মরণ করে করে যখন আমাদের এই দেহ ত্যাগ করব, তখন গীতায় বলছে ইয়াং ইয়াং বাপি শরণ ভাবং তেজস্তন্তে কলেবরং তং তমেবৈতি কন্তেয় সদা তদ ভাব ভাবিত। মৃত্যুকালে যে যে ভাব নিয়ে মারা যায় সে সেই ভাব অনুযায়ী দেহ ধারণ করে। এখন ভগবানের যদি চিন্তন করে যদি কেউ মারা যায়, তাহলে তার মৃত্যু সেটা কাজে লাগলো, মানে গোবিন্দ চরণে আশ্রিত হয়ে গেল, এবং ভগবানের সারূপ্য রূপ ধারণ করে গোবিন্দ সেবায় তিনি লেগে থাকেন। আর পুনরপি জনমং পুনরপি মরণং, এই যে কষ্ট গর্ভধারণ আর এই পৃথিবীতে আর আসতে হবে না, গোবিন্দ চরণে আশ্রিত হতে হবে।
আমরা জীব কৃষ্ণের নিত্য দাস এবং এই 84 লক্ষ জুনি আমরা ভ্রমণ করতে আছি এবং এই শ্রেষ্ঠ মানব জন্মে আমরা এসে পৌঁছেছি। এই শেষ জুনিতে এসে পৌঁছে আমাদের এই ভবসাগর পাড়ি দিয়ে আমাদেরকে গিয়ে গুরুরূপ নাম গ্রহণ করে, গুরু যে আমাদের কর্ণে যেটা দিয়েছেন নাম, এবং গুরুর উপদেশ গ্রহণ করে গৌরাঙ্গ মহাপ্রভু কলিকালে এসে তিনি আমাদের যে নাম দিয়েছেন সেই নাম গ্রহণ করে এবং সেই নামরূপ তরীর মধ্যে, নৌকার মধ্যে আমরা উঠে গুরু নাম, গুরুর প্রদর্শিত পথে আমরা সেইখানে থাকবো এবং ভগবানের সেই নাম আমাদেরকে বাতাসে ঠেলে ঠেলে আমাদেরকে তখন গোবিন্দ চরণে আশ্রয় করে দিবে এবং সেই সুযোগ একমাত্র এই মানব জীবনে সেইটা সম্ভব। দেবতারাও যদি তারা ইচ্ছা করে তাহলে তারা স্বর্গ থেকে সোজাসুজি গোবিন্দ চরণে আশ্রিত হবে বা হতে পারবেন না। এই কারণেই বলা হচ্ছে যে দেবতাও বাঞ্ছা করে মানব হইতে, মানব জন্মে আমাদেরকে আসতেই হবে এবং এই মানব জন্ম থেকেই আমাদের গোবিন্দ চরণে আশ্রিত হতে হবে এবং তার পন্থা একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে দিয়েছেন। এই হরিনামের ভিতরে, হরিনামের মাধ্যমে আমরা বসতে, শুতে, চলতে, ফিরতে যদি আমাদের অভ্যাস করি এবং তাও আমরা কীর্তনে করে যদি সেটা করি আর তাতে আমরা অংশগ্রহণ করে এই দাবানলে যেরকম বৃষ্টি পড়ে, বৃষ্টিরূপ 24 ঘন্টা অষ্ট প্রহর 16 প্রহর কেবল নাম বৃষ্টি এইখানে হবে, সেই বৃষ্টিতে স্নাত হয়ে আমরা তখন গোবিন্দ চরণে আশ্রিত হওয়ার জন্য সেই চেষ্টা চালাবো। জয় রাধে। জয় রাধে, জয় রাধে। এখন দ্বিতীয় শ্লোকে, এই শ্লোক সমস্তটা আর ব্যাখ্যা করছি না, দ্বিতীয় শ্লোকে তিনি বলতে চলেছেন কি যে হ্যাঁ, এই যে নাম, এই নামের মধ্যে এখন তিনি এত কৃপা করেছেন। দ্বিতীয় শ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভুর শিক্ষাষ্টকে কি বলছেন? নাম নাম কারী বহুধা নিজ সর্বশক্তি সত্তার পিতা নিয়মিত স্মরণে ন কাল এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম মৃদৃশন নিহজানি ন অনুরাগ। হে ভগবান, তুমি নিজের বহু নাম প্রচার করেছ। ভগবানের অনেক অনেক নাম আছে, বিষ্ণু সহস্র নাম আছে, ভগবানের হাজার হাজারটা নাম আছে। মা বোনেরা সন্ধ্যার সময় বা সকালের সময় তারা ধূপ ধুনা দিয়ে কি করেন? ভগবানের শ্রীকৃষ্ণের 78 শতনাম তারা পড়ে থাকেন। এবং আমরা জানি ভগবানের আরো নাম আছে। ঔষধে চিন্তয়েদ বিষ্ণু ভুজনে চ জনার্দনম শয়নে পদ্মনাভঞ্চ বিবাহে চ প্রজাপতিম যুদ্ধে চক্রধরং দেবং প্রবাসে চ ত্রিবিক্রমম কাননে নরসিংহঞ্চ পাবকে জলশায়নম জলমধ্যে বরাহঞ্চ পর্বতে রঘুনন্দনম গমনে বামনঞ্চৈব সর্বকার্যেষু মাধব। যে কোনো কাজে আমাদের এইরকম নির্দিষ্ট ভগবানের স্থান আছে, ভগবানের নাম আছে, এবং তাও যদি কোনোখানেও সেটা যদি আমাদের স্মরণে না আসে তাহলে যে কোনো কাজ করতে গিয়ে সর্বকার্যেষু মাধব 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 বলে আমরা তখন ভগবানের নাম উচ্চারণ করে যে কোনো কাজ আমরা কাজে লেগে যেতে পারি। তাই বলছেন গৌরাঙ্গ মহাপ্রভু, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি সত্তার পিতা নিয়মিত স্মরণে ন কাল। নামে, ওই সব নামে, ভগবানের যে এতগুলা নাম আছে এই নামে আবার নিজের সর্বশক্তি তিনি এখানে অর্পণ করেছেন। যে কোনো একটা নাম, ভগবত ভক্ত রুচি অনুসারে ভগবানের যে কোনো একটা নাম তিনি গ্রহণ করেন। যদি তিনি বলেন জয় রাধে জয় রাধে, তিনি জয় রাধে বলতে পারেন, এবং যদি তিনি বলেন উচ্চারণ করেন হরে কৃষ্ণ বলতে পারেন, এবং যদি তিনি উচ্চারণ করেন জয় গোবিন্দ জয় দামোদর, যে কোনো একটা নামই, এই প্রত্যেকটা নামের উপর ভগবান শ্রীকৃষ্ণ এমন শক্তি তিনি দিয়েছেন যে কোনো একটা নাম রুচি অনুসারে তিনি গ্রহণ করতে পারেন এবং নিয়মিত স্মরণে ন কাল, কোনো কাল সময় তিনি আর এখানে আসবেন না, যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে তিনি এই নামটা দিয়ে দিয়েছেন। প্রদীপ পাল যখন কীর্তন করেন, প্রদীপ পালের কীর্তনে আমরা একটা জেনে নিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু যখন তিনি বাইরে গেছেন তখন গোপাল নামে একটা ছেলে আছে,
সেই গোপাল কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু কি করছে না করছে সেগুলো সব লক্ষ্য করছে। একদা যখন তিনি বাইরে নিজ কার্য সেরে যখন তিনি চলে আসছেন, তখন গোপাল বলছে, প্রভু আপনি তো একটা ভুল করলেন। গৌরাঙ্গ বলছেন যে বাচ্চাদের কাছ থেকেও তো শিখতে হয়, আমি কি ভুল করলাম সে যদি জানে থেকে তাহলে শুধরিয়ে নেব। বলছেন আপনি যখন সেখানে বসেছিলেন আপনার যে পরিষ্কার হওয়ার জন্য, সেটাতে তখন আপনি মুখ বন্ধ করেছিলেন, অথচ আপনি সর্বদা আপনার মুখ দুটা নিয়ে হরিনাম কীর্তন করেন, ওই সময় তো আপনি বন্ধ করলেন। ওই সময়ে যদি আপনার মৃত্যু হয়ে যায় তখন কি হবে? গৌরাঙ্গ মহাপ্রভু তখন বললেন যে তুমি আমার গুরু হে গোপাল, তুমি এমন একটা শিক্ষা দিলে যে প্রত্যেকটা মুহূর্তে এই গোবিন্দের নামটা আমাদের নিতে হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এখন বলছেন নিয়মিত স্মরণে ন কাল, কোনো কাল কোনো সময় আমাদের এতে আর বাছাবাছি নেই। যে সময়ে যখন পারি শুয়ে বসে যে কোনো সময়ে আমরা এইটা নিতে পারি। তাই ভগবানের নাম আমরা এটা গ্রহণ করে করে আমরা নিব। আর তাই এই কারণে এখানে যখন আমাদের এই শিরোনাম 32 অক্ষর প্রচারিত হচ্ছে, আমরা সবাই এখানে পরম ভক্তগণ এখানে সমবেত হয়ে সেই শিরোনাম 32 অক্ষর আমরা শ্রবণ করব নামের মাইকের মাধ্যমে, এবং যে কোনো প্রকারেও সেটা আমরা শ্রবণ করতে আমরা চলেছি। তার আগে অধিবাস দিবসে আমরা তার মাহাত্ম্যটুকু আমরা কিছু একটা আলোচনা করব। তো মাহাত্ম্য বলতে এই হরে কৃষ্ণ সম্পর্কে ভগবান আগে যেটা উল্লেখ করছিলেন, ওনার সামনে আমার কি বলবো, যে এই ভগবানের প্রত্যেকটা নামের মধ্যে হরিনামের মধ্যে সেটা উল্লেখ আছে, ওনার কাছ থেকে আমরা এটা আগে জেনে নিয়েছিলাম। যা কথা আমরা এই হরে কৃষ্ণ এই নাম সংকীর্তনটা যখন আমরা আলোচনা করব, প্রত্যেকটার মধ্যেই ভগবান লুকিয়ে আছেন, মতান্তরে আর অন্য কিছু নেই। আমি একটা করতে চাইছি এই কারণেই, এই সময়ের মধ্যে সাধারণত আমাদের এই দামোদর অষ্টকম আমাদের একটু পাঠ করতে হয়। আর যদি বেশি না হয়েও কিছু সময় আসেনি একটু করা যাইব নি নাকি? দেখেন তো, হ্যাঁ একটু পারা যাইব নি সময় না, এখানে শেষ করবো। হরে কৃষ্ণ, কি করা যায়? একটু একটু আলোচনা করতাম নি দামোদর অষ্টকমটা? না সময় নাই, হ্যাঁ একটু আগাইতাম। হরে কৃষ্ণ, বেশি অধৈর্য হয়েছেন না তো? একটু, কারণ এই সময়ের মধ্যে নিয়ম সভার মধ্যে একটু দামোদর অষ্টকম পাঠ করতে লাগে। দামোদর অষ্টকম ঠিক আছে, একটা শ্লোক হইলেও একটু পাঠ করে লাগে। সত্যব্রত মনে দামোদর অষ্টকম তিনি রচনা করেছেন। এই নিয়ম সভার মধ্যে, নিয়ম মাসের মধ্যে আমাদের এই দামোদর অষ্টকম এটা পাঠ এবং শ্রবণ করতে হয়। তাতে অধিক অধিক আমরা পুণ্য লাভ করে থাকি এবং ভগবানের কৃপা আমরা পেয়ে থাকি। দামোদর অষ্টকমের প্রথম শ্লোকটা হচ্ছে নমামেশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমান यशूराभियलुखलब्धमानं রামেশ্বমস্তং ততো বৃত্ত গোস্বা। যিনি সচ্চিদানন্দ স্বরূপ, যার কর্ণযুগলে কুণ্ডল আন্দোলিত হচ্ছে, যিনি গোকুলে পরম শোভা বিকাশ করছেন এবং যিনি শিকা থেকে রাখা নবনীত অপহরণ করায় মা যশোদার ভয়ে উদুফলের উপর থেকে লম্ফ প্রদান করে অতিশয় বেগে ধাবমান হয়েছিলেন, ও মা যশোদা তাঁর পশ্চাতে ধাবিত হয়ে পৃষ্ঠদেশ ধরে ফেলেছিলেন, সেই পরমেশ্বর রূপী শ্রী দামোদরকে প্রণাম করে। রুদন্তং মুহুর্নেত্রযুগ্মং নিজন্তং পরম্ভোজযুগ্মেন শাতঙ্কনেত্রং মুহুঃশাসকং পত্নীরেখাঙ্গকণ্ঠস্থিত দৈব দামোদরং ভক্তিবদ্ধম। যিনি জননীর হস্তে যষ্টি দেখে রুদন করতে করতে দুখানি পদ্মহস্ত দ্বারা বারবার নেত্রদ্বয়ে মার্জন করছেন, যিনি ভীতনয়ন হয়েছেন ও সেই জন্য মুহুর্মুহ শ্বাস প্রশ্বাস জনিত কম্প নিবন্ধন, যার কণ্ঠস্থ মুক্তাহার দুদুল্যমান হচ্ছে এবং যার উদরে রজ্জুর বন্ধন হয়েছে, সেই ভক্তিবদ্ধ দামোদরকে বন্দনা করি। তো এইভাবে আমাদের 8টা শ্লোক আছে, সম্পূর্ণটা আর পাঠ করলাম না,
সময়ের কারণে আমাদের এখানে ইতি দিতে হচ্ছে। ভগবান যেন আমাদেরকে কৃপা করেন এবং এই হ্যাঁ? ও, আচ্ছা, ঠিক আছে। একটু আচ্ছা একটু অনুরোধ হইল। আচ্ছা একটা কাজ করবো নে, মোবাইল দিয়ে চালাই করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা মোবাইল দিয়ে পরে একটু গাইবে আর সবাই আমরা এটা নিব। তো আজকের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। পরিশেষে আমরা এটা উল্লেখ করতে চাইছি যে আমাদের এখানে ভক্তমণ্ডলী যারা আছেন এ আমাদের পরম সৌভাগ্য। আপনাদের কৃপায় ভগবানের কথা কতটুকু আমি বলতে পারলাম কি জানি, কিন্তু আজ এখানে যে নাম কীর্তন আগামী দিন থেকে শুরু হবে, মহানাম সংকীর্তন, সেটা আমাদের পরম সৌভাগ্য। স্বয়ং ভগবানের নিয়ম সভার মধ্যে তিনি এসে গেছেন। এই নাম সংকীর্তন আমাদের অবশ্যই আমাদেরকে শ্রবণ করতে হবে এবং আগের দিন অধিবাসের মাধ্যমে এই ভগবত পাঠ এবং দামোদর অষ্টকম পাঠের মাধ্যমে আমরা আজকের পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। ভগবান যে লীলা করবার জন্য তিনি নবদ্বীপে এসেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এইখানে স্বয়ং এসে তিনি যেন সেই লীলা করে থাকেন এবং এই যে ভক্তিমতী মা যিনি এখানে আছেন এবং ভক্ত প্রাণ যারা আছেন তারা একান্ত গৌরাঙ্গ মহাপ্রভু এসে এখানে সেই যুগল রূপের তারা স্মরণ করে দিচ্ছেন সেই ব্রজবিলাসে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু যেরকম করে সেই রাধাকৃষ্ণ যুগলের এইরকম করে প্রার্থনা এবং তিনি জানিয়েছিলেন নরোত্তম দাসের মাধ্যমে, আমরা সেইটা এখানে আজ উল্লেখ করব। এখানে স্বয়ং রাধাকৃষ্ণ এখানে যে লীলা হবে কীর্তন হবে সেটাই নরোত্তম দাস যেভাবে গিয়েছিলেন সেটা একবার স্মরণ করব। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, রতন বেদীর পরে বসাব দুজন। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনের গন্ধ, চামর ঝুলাব কবে এরি মুখ চন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর। অঘরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে, ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ গাথিয়া মালতী মালা দিব দুহার গলে, অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে মরণে গতি আরে নাহি মোর। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ গাই করিব সেবা,
রাধে রাধে চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান নরোত্তম দাস করে সেবায় অভিলাষ রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর জীবনে রণে গতি আরে নাহি এই অভিলাষ গৌরীয় বৈষ্ণব জীবনের মধ্যে সেটা ভরে আছে, প্রাণ ভরে আছে। এই অভিলাষ বুকে নিয়ে তারা অনুরাগময় ভজন জীবন যাপন করে এই জড়দেহের অবসানে স্বীয় সিদ্ধ স্বরূপে লীলা রাজ্যে শ্রী শ্রী গৌরচন্দ্র ও শ্রী শ্রী রাধা মাধবের সাক্ষাৎ সেবা লাভ করে ধন্য বা কৃতার্থ হবেন এইসব বৈষ্ণবগণ। এবং যারা ভগবানের অসীম কৃপায় বৈষ্ণবের কৃপায় আজ এই হরিনাম সংকীর্তন তারা আয়োজন করেছেন, আপনারা যারা এখানে সমবেত হয়েছেন সাধুগুরু সন্ত, তাদের আশীর্বাদে তারাও যেন গৌরাঙ্গ মহাপ্রভুর উদ্দিষ্ট দর্শিত সেই প্রার্থী অগ্রসর হয়ে এই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শিত যুগল রূপ তারা যেন সেবা করে যায় এবং জন্মে জন্মে মতি হয়ে এই পূর্বজন্মের কলুষতা তারা হারিয়ে গোবিন্দ চরণে তারা যেন আশ্রিত হয়ে থাকে, এইটুকুই কৃপা ভিক্ষাতে ভগবত ভক্ত যারা এখানে সমবেত হয়েছেন প্রত্যেকের চরণের রেণু গ্রহণ করে আজকের এই হরিনাম সংকীর্তনের প্রাককালে অধুরার সময়ে ভগবান শ্রীহরির অধিষ্ঠান যেখানে হয়ে গেছে, সাধুগুরু বৈষ্ণবের যেখানে উপস্থিতি এবং যেখানে নাম আমরা করছি, কারণ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন নারদ মুনিকে, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই যেখানে ভগবানের গুণনাম কীর্তন হবে সেইখানেই তো বৃন্দাবন, সেইখানেই নবদ্বীপ এবং ভগবান সেইখানেই তার পারিষদদেরকে নিয়ে এইখানে অবস্থান করবেন। আগামী দিন থেকে অত্র অঞ্চল নবদ্বীপ ধামে এবং সেই বৃন্দাবনে পরিণত হবে। সেই নবনব বৃন্দাবনে এসে প্রবেশ করে ভক্তজন হরিনামের মধ্যে স্নাত হয়ে গৌরীয় যে রাধা মাধবের যে সাক্ষাৎ সেবা সেটা লাভ করার জন্য ভগবানের কাছে কৃপা ভিক্ষাতে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দের চরণ রেণু গ্রহণ করে আজকের দিনের পাশের বিশ্রাম আমরা এইখানে নাম সংকীর্তনয়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্যং নমামি শ্রী হরি পদম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় পদভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। श्रीमद् भागवत महापुराण की जय, कृष्ण बृंद की जय, आपन आपन गुरुदेव की जय, नाम संकीर्तन की जय। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।